নমস্কার। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে এসআইআর ফর্ম ফিল আপ করবেন। এই এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অনেকেরই মধ্যে অনেক রকম কনফিউশন রয়েছে। অর্থাৎ যে যেভাবে পারছেন এই ফর্মটি ফিল আপ করছেন এবং সেটি কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। সেজন্য কিন্তু অনেকেরই অনেক রকম কনফিউশনে পড়ছেন এবং আরেকটি কমন কনফিউশন হচ্ছে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন সম্পর্ক। এই সম্পর্কর এখানে কি লিখবেন? এটি নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে রয়েছেন। এখানে কি লিখবেন আপনারা? তো আজকের এই ভিডিওটি দেখলে আমি আশা করব আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। আজকে আমি সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করব আপনারা কিভাবে সঠিক নিয়মে এই ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। এখানে আপনি উপরেই দেখতে পারবেন নির্বাচকের নাম, তার এপিক নাম্বার, ঠিকানা। এখানে ক্রমিক নাম্বার, অংশ নাম্বার এগুলো তো আপনি জানেনই এখানে লেখা থাকবে। তারপর একটি কিউআর কোড, তারপর আপনার পুরনো একটি ফটো। এখানে একটি আপনাদের নতুন ফটো লাগাতে হবে। তো এবার আমরা ডিরেক্ট ফর্ম ফিল আপে চলে যাই। এখানে প্রথমেই আপনারা দেখতে পারবেন জন্ম তারিখ। এখানে বলা রয়েছে তারিখ, মাস এবং বছর হিসেবে লিখতে। অর্থাৎ প্রথমে তারিখ লিখবেন, তারপরে অবলিক দিয়ে মাস লিখবেন, তারপরে বছর লিখবেন। তো এবার কথা হচ্ছে এই জন্ম তারিখটি আপনি কোথা থেকে লিখবেন। তো আমি বলে রাখি এই উপরের যে ঘরগুলি রয়েছে এই ঘরগুলি কিন্তু ২০২৫ সালে যে ডিটেইলস রয়েছে সেই ডিটেইলস অনুযায়ী ফিল আপ হবে। অর্থাৎ পুরনো ডিটেইলস কিন্তু এখানে আপনারা দিবেন না। অর্থাৎ এই উপরের ঘরগুলি ২০২৫ সাল অনুযায়ী ফিল আপ হবে। তো প্রথমে এখানে জন্মসাল লিখবেন। আপনাদের ভোটার কার্ডে যদি জন্ম তারিখ থেকে থাকে তাহলে আপনি সেটি দেখে লিখবেন। আর আপনার ভোটার কার্ডে যদি জন্ম তারিখ না থাকে তাহলে আধার কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে আপনি সেটি দিবেন এবং আপনি যখন সংখ্যাগুলো লিখবেন তখন সেই সংখ্যাগুলি কিন্তু অবশ্যই আপনি ইংরেজিতে লিখবেন। এখানে আরেকটি প্রবলেম হলো অনেকেরই কিন্তু আধার কার্ডে শুধুমাত্র জন্ম সালটি দেওয়া রয়েছে। অর্থাৎ জন্ম তারিখ এবং মাসটি কিন্তু দেওয়া নেই। তারা এখানে কি লিখবেন? তো আপনারা এখানে 0101 তারপরে আপনার জন্ম সালটি লিখবেন। অর্থাৎ আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে যদি শুধুমাত্র জন্ম সালটি দেওয়া থাকে তাহলে আপনি ১ তারিখ ১ মাস হিসেবে ধরে লিখতে পারেন। তারপর নিচে দেখতে পারবেন আধার নাম্বার, এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি বলব আপনাদের যাদের আধার কার্ড রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এখানে আধার নাম্বারটি লিখে দিবেন এবং অবশ্যই আপনি এই আধার কার্ড নাম্বারটি কিন্তু ইংরেজিতে লিখবেন। তারপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অনেকেরই ফর্ম ফিল আপ করা যাবে। তো আশা করি এটা নিয়ে আপনাদের কোনো আর কনফিউশন থাকবে না। তারপর এখানে দেখতে পাবেন পিতা অভিভাবকের নাম। তো এখানে আপনাদের পিতার নাম এখানে লিখে দিবেন। তো এই ফর্মটি আপনি চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারেন এবং ইংলিশেও ফিল আপ করতে পারেন। যদি আপনি ইংলিশে ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে আপনি ফিল আপ করবেন সম্পূর্ণ ফর্মটি। এবার যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা এই ঘরটিতে কি লিখবেন এটা নিয়েও অনেকেরই কনফিউশন রয়েছে। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই এখানে আপনার পিতার নাম লিখবেন। অভিভাবকের নাম দেওয়ার জন্য নিচে এখানে অলরেডি জায়গা করে দেওয়া রয়েছে। সেজন্য আপনি এখানে অবশ্যই আপনার পিতার নামটি লিখবেন এবং আপনাদের পিতা যদি মারা গিয়ে থাকেন তবুও এখানে আপনাদের পিতার নামটি এখানে লিখে দিবেন এবং এখানে পাশে কিন্তু কোনো রকম মৃত বা লেট এরকম কোনো উল্লেখ করে দেওয়ার দরকার নেই। শুধুমাত্র এখানে আপনার পিতার নামটি লিখবেন। তারপরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। তো আপনার পিতা যদি জীবিত থাকেন এবং তিনি এখনো ভোট দেন তাহলে আপনার পিতার এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আর এগুলি যে আপনি ফিল আপ করছেন পিতার নাম এবং পিতার এপিক নাম্বার এগুলি কিন্তু আপনারা অবশ্যই ২০২৫ সাল অনুযায়ী ফিল আপ করবেন। অর্থাৎ পুরনো কিন্তু এখানে ফিল আপ করবেন না। তারপরে দেখতে পারবেন মায়ের নাম। তো আপনাদের মায়ের নাম এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে মায়ের এপিক নাম্বার যদি আপনাদের মা বেঁচে থাকেন এবং ভোট দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনার মায়ের এপিক নাম্বারটি বসিয়ে দিবেন। যদি এপিক নাম্বার না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে আপনারা দিবেন। তারপরে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, তো আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার স্ত্রীর নাম লিখবেন এবং কোনো মহিলা যদি এই ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম লিখবেন এবং তার নিচে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। যদি থাকে তাহলে দিবেন। তারপর এবার চলে আসি আমরা নিচের ঘরগুলিতে। তো আমরা বাঁদিকে এখানে দেখতে পারবো লেখা রয়েছে সর্বশেষ এসআই এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো আপনার ২০০২ সালের নির্বাচক তালিকায় যদি নাম থেকে থাকে তাহলে আপনি এই বাঁদিকের ঘরটি ফিল আপ করবেন এবং যদি আপনার ২০০২ সালের ভোটার লিস্ট তালিকায় যদি নাম থেকে না থাকে তাহলে আপনি এই ডান দিকের ঘরটি ফিল আপ করবেন। তো আপনাদের যাদের ২০০২ সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারা কিভাবে এই ঘরগুলি ফিল আপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমেই দেখতে পারবেন নির্বাচকের নাম। তো আপনার নামটি এখানে বসিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার ব্র্যাকেটে লেখা রয়েছে যদি থাকে। তো আপনার ২০০২ সালের যেই এপিক নাম্বারটি ছিল সেই এপিক নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। এখানে কিন্তু নতুন এপিক নাম্বার বসিয়ে দিবেন না। এই ঘরগুলি যে রয়েছে এই ঘরগুলি কিন্তু ২০০২ সালের
যেই তালিকাটি রয়েছে সেটি দেখে কিন্তু এখানে ফিল আপ করবেন। এবার আপনি ২০০২ সালের এপিক নাম্বারটি কোথায় খুঁজে পাবেন? তো আপনি অবশ্যই কিন্তু ২০০২ সালে যে ভোটার লিস্টের তালিকাটি রয়েছে সেটি কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড করে নিবেন। ২০০২ সালের নির্বাচক তালিকায় কিন্তু এখানে আপনার এপিক নাম্বারটি পেয়ে যাবেন। এবং আরেকটি কথা বলে রাখি, আপনি যে এখানে আপনার নামটি লিখবেন, অর্থাৎ এখানে নির্বাচকের নামের জায়গায় যে আপনার নামটি লিখবেন, এই নামটি কিন্তু ২০০২ সালে যেরকম বানান রয়েছে সেরকম বানান শুদ্ধ লিখবেন। অর্থাৎ ২০০২ সালে আপনার যদি এখানে ভুল নাম থেকে থাকে, তাহলে আপনি সেই ভুল নামটিই কিন্তু এখানে লিখবেন। অর্থাৎ আপনার ২০০২ সালে যেরকম নাম রয়েছে সেরকমভাবে সেম টু সেম এখানে আপনার লিখে দিবেন। ভুল হলেও সেটিই আপনাকে লিখতে হবে এখানে, এবং এখানে ২০০২ সালের এপিক নাম্বার বসিয়ে দিবেন। তারপর লেখা রয়েছে আত্মীয়ের নাম। তো আপনি ২০০২ সালের এখানে নির্বাচক তালিকাটি এখানে খুলবেন। এখানে দেখতে পারবেন সম্পর্কিত ব্যক্তির নাম। তো সম্পর্কিত ব্যক্তির নামের এখানে যার নামটি রয়েছে তার নামটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি উদাহরণস্বরূপ এখানে দেখতে পাচ্ছেন বাবলু বর্মন এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে সম্পর্কিত ব্যক্তির নাম রয়েছে ক্ষীরোদ বর্মন। তো এই সম্পর্কিত ব্যক্তির নামের এখানে যেই নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনারা এখানে আ আ আত্মীয়ের নামের এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর লেখা রয়েছে সম্পর্ক। তো সম্পর্কটিও কিন্তু ২০০২ সালের যে তালিকাটি রয়েছে সেখানেই কিন্তু লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাবলু বর্মন, সম্পর্কিত ব্যক্তির নাম রয়েছে ক্ষীরোদ বর্মন, এবং এখানে সম্পর্ক রয়েছে পিতা। তো ২০০২ সালে যেই সম্পর্কটি এখানে লেখা রয়েছে সেই সম্পর্কটি কিন্তু আপনি এখানে লিখবেন। অর্থাৎ পিতা যদি হয়ে থাকে তাহলে এখানে পিতা লিখবেন। অর্থাৎ এই নিচের ঘরগুলি কিন্তু সম্পূর্ণ ২০০২ সাল অনুযায়ী লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা। তো আপনার এখানে আপনার জেলার নাম লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন রাজ্যের নাম, এখানে অবশ্যই পশ্চিমবঙ্গ হবে। তারপর দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম। তো বিধানসভা ক্ষেত্রের নামটি আপনাদের বসিয়ে দিবেন। তো আপনি যদি ২০০২ সালের এই নির্বাচক তালিকাটি ডাউনলোড করেন তাহলে আপনি সেখানে এখানে দেখতে পারবেন বিধানসভা ক্ষেত্রের নাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম। তো এখানে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নামটি বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো এই নম্বরটি আপনারা কোথায় পাবেন? এই নম্বরটি আপনার ২০০২ সালের যে নির্বাচক তালিকা রয়েছে, এখানে যে বিধানসভা ক্ষেত্রের নামটি রয়েছে তার পাশেই কিন্তু এখানে লেখা থাকবে কত নাম্বার বিধানসভা। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন ১ নাম্বার। তো এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর হবে ১। তারপর এখানে দেখতে পাবেন অংশ নাম্বার। তো এই অংশ নাম্বারটিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা রয়েছে অংশ নাম্বার। এখানে অংশ নাম্বার রয়েছে ৬৬। তো এই অংশ নাম্বারটি কিন্তু আপনারা এখানে অংশ নাম্বারের জায়গায় এখানে বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা। তো এই ক্রমিক সংখ্যাটিও কিন্তু আপনি ২০০২ সালের নির্বাচক তালিকায় পেয়ে যাবেন। ক্রমিক সংখ্যা আপনার যেই নাম রয়েছে সেই নামের পাশেই কিন্তু, অর্থাৎ নামের বাঁদিকে এখানে দেখতে পারবেন ক্রমিক সংখ্যা, এবং এখানে ক্রমিক সংখ্যাটি কিন্তু আপনার দেওয়া রয়েছে। তো সেই ক্রমিক সংখ্যাটিও কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এরপরে আপনাদের যাদের ২০০২ সালের ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে এই ঘরগুলি ফিল আপ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যাদের ২০০২ সালে ভোটার লিস্টের নাম নেই, আপনারা আপনাদের বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা এদেরকে দিয়ে আপনারা করতে পারবেন। তো আপনি যাকে দিয়ে করাতে চান তার নামটা এখানে বসিয়ে দিবেন। আপনি যদি আপনার বাবার দিয়ে করতে চান তাহলে এখানে আপনার বাবার নাম বসিয়ে দিবেন। অর্থাৎ আপনি যার নাম দিয়ে করতে চান, অর্থাৎ যার নামটি ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে তার নামটি এখানে বসিয়ে দিবেন। আপনার বাবার নাম হলে আপনার বাবার নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এপিক নাম্বার যদি থাকে। তো ২০০২ সালে যেই এপিক নাম্বারটি ছিল সেই এপিক নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনার বাবার। মানে আপনার বাবার দিয়ে যদি এখানে করে থাকেন তাহলে এখানে আপনার বাবার এপিক নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ ২০০২ সালে যেটি রয়েছে। তারপর দেখতে পাবেন আত্মীয়র নাম। তো আপনি ২০০২ সালে সেই লিস্টটি খুলবেন আবারও। এখানে আপনি আপনার আত্মীয়র নাম পেয়ে যাবেন। এই যে সম্পর্কিত ব্যক্তির নাম, এখানে যে আত্মীয়র নামটি রয়েছে সেটি আপনাকে এখানে দিতে হবে। আত্মীয়র নাম আপনি দিয়ে দিলেন। তারপর দেখা যাচ্ছে এখানে সম্পর্ক। তো এই সম্পর্কটি নিয়ে কিন্তু অনেকের মনেই কিন্তু কোয়েশ্চেন রয়েছে যে এই সম্পর্কটি কি সম্পর্ক হবে? তো এই সম্পর্কের জায়গায়ও কিন্তু আপনার ২০০২ সালের লিস্টে যেরকম সম্পর্ক রয়েছে, অর্থাৎ যেই সম্পর্কটি লেখা রয়েছে সেটিই কিন্তু আপনাদেরকে লিখতে হবে, এবং তাতেও যদি আপনার মনে কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ঘরটি ফাঁকা রেখে দিবেন, এবং যখন বিএলও এসে আপনাদের বাড়ি থেকে এই ফর্মটি যখন কালেক্ট করবেন তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে এই সম্পর্ক জায়গায় আমি কোন সম্পর্কটা লিখব? তাহলেই কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এই সম্পর্কটি কার সঙ্গে কার হবে। তখন আপনি এই সম্পর্কের ঘরটি কিন্তু ফিল আপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন জেলা। তো এখানে জেলার নাম লিখে দিবেন। তারপর রাজ্যের নাম লিখে দিবেন। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম। আবারও সেম ২০০২ সালে যেই নির্বাচক তালিকাটি রয়েছে সেখানেই আপনার বিধানসভা ক্ষেত্রের নাম পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এটি লিখে দিবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম সেম ভাবে এখানে দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম। আপনি সেটি এখানে লিখে দিবেন। তারপর দেখতে পাবেন অংশ নাম্বার। অংশ নাম্বারও সেম ভাবে এখানে দেখতে পাবেন অংশ নাম্বার কত রয়েছে।
এখানে আপনি দেখতে পারবেন, সেটি এখানে বসিয়ে দিবেন। তারপরে ক্রমিক সংখ্যাও আপনি এখানে নামের এইখানে বাঁদিকে এখানে পেয়ে যাবেন ক্রমিক সংখ্যা। তো সেটি এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে এখানে আপনাদের একটি সই করতে হবে এবং আপনি যদি সই করতে না পারেন, তাহলে আপনার বাঁ হাতের বৃদ্ধা আঙুলের একটা এখানে টিপছাপ দিয়ে দিবেন। তারপর এখানে নিচে কিন্তু বিএলওরা স্বাক্ষর করবেন। তো আশা করি এই সম্পর্কের জায়গায় আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। অর্থাৎ আপনি এই ঘরটি কিন্তু ফাঁকা রাখবেন। যখন আপনাদের বাড়িতে বিএলও এসে এই ফর্মটি নিয়ে যাওয়ার জন্য আসবেন, তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন এই সম্পর্কের জায়গায় কি লিখবেন? কেন কিনা বিএলওই কিন্তু আপনার এই ফর্মটি তাদের অ্যাপে আপলোড করবেন। তো আপনি তো এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেনই। শুধুমাত্র এই সম্পর্কের জায়গা ফাঁকা রেখে দিবেন। বিএলও এলে তাকে জিজ্ঞাসা করে আপনি জাস্ট এখানে সম্পর্কটি লিখে দিবেন। ব্যাস তাহলেই হয়ে গেল। এত কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। আস্তে ধীরে এই ফর্মটি ফিল আপ করুন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরপরেও আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।